হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে নানু বাড়িতে আমাদের তৃতীয় দিন। তো ঘুম থেকে উঠে দেখি হচ্ছে সবাই পিঠা বানাতে ব্যস্ত। তো এখানে মামি পিঠা বানাচ্ছে, আপু পিঠা বানাচ্ছে, তারপর আরেক মামি হচ্ছে এখানে পিঠা ভাজছে। তো আমি একটু লেট করে উঠেছি ঘুম থেকে। উঠে দেখি মোটামুটি বানানো হয়ে গিয়েছে। তো এই তো এক এক করে ভাজা হচ্ছে আর হচ্ছে খাওয়ানো হচ্ছে। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে আর দুলাভাইকে খেতে দিয়েছি। তো পিঠা খাচ্ছে। এখানে হচ্ছে ডাল দিয়ে পিঠা বানানো হয়েছে আর হচ্ছে রুটি পিঠা, চালের রুটি, মাংসর তরকারি দিয়ে হচ্ছে চালের রুটি খাবে। তো সকালের নাস্তা খেয়ে নিলাম সবাই। তারপর হচ্ছে চাও খেয়ে নিয়েছি। আর এটার ভিডিও করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। আসলে সবসময় আসলে মনে থাকে না ভিডিও করতে। তারপর হচ্ছে এখানে আমার বড় আপু জাম্বুরা ভর্তা বানিয়েছে, এই যে আপনাদের ভাইয়া খাচ্ছে। তারপর জাম্বুরা ভর্তা খেয়ে তারপর আমরা নেমে গিয়েছিলাম গোসল করতে সবাই। আপনাদের ভাইয়া নেমেছে, সবার আগে নেমে গিয়েছিল। তারপর হচ্ছে আমরাও নেমেছিলাম। তো অনেকক্ষণ গোসল করেছি, প্রায় 1.5 ঘন্টার মতো আমরা সবাই গোসল করেছি। 2 hours later. তারপর চলে আসলাম এই যে আমার ছোট বোনের বেবিকে নিয়ে আমি চলে আসলাম আমার খালার বাড়িতে। আমার খালার বাড়ি আর নানুর বাড়ি পাশাপাশি। তো আজকে হচ্ছে খালার বাড়িতে দুপুরে দাওয়াত। এই তো আমি হচ্ছে আমার ভাগ্নিকে নিয়ে চলে এসেছি, আপনাদের ভাইয়াকে নিয়ে। বড় আপু তারপর ছোট বোন আমার আম্মুরা এখনো আসেনি, ওরা রাস্তায় আছে আর আমরা চলে এসেছি। বেশি দূরত্ব না, মাত্র 5 মিনিটের রাস্তা। এদিকে খাবার রেডি করা হচ্ছে, তো সবাই খেতে বসে যাব। তো আমার খালার বাড়িতে আজকে দুপুরে আমাদের দাওয়াত ছিল। তো এসে দেখি অনেক কিছু রান্না করা হয়েছে, মুরগির রোস্ট, তারপর গরুর মাংস, হাঁসের মাংস, ডিম, পোলাও, সাদা ভাত, তারপর সালাদ, কোকা-কোলা, লেবু। তো এই তো এখন সবাই খেতে বসেছে, আমার দুলাভাই, তারপর আপনাদের ভাইয়া, আমার আব্বু, তারপর আমি বসবো, আমার ছোট বোন বসেছে, আমার ভাগ্নি। আর এদিকে যে আম্মু হচ্ছে বাবু নিয়ে বসে আছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি। তো এক এক দিন এক একজনের বাড়িতে হচ্ছে আমরা দাওয়াত খাচ্ছি। আসলে আমার নানু বাড়িতে আসলে আমরা অনেক মজা করি সবাই একসাথে হয়ে, তারপর অনেক আড্ডা দিই, অনেক গল্প করি, অনেক খাওয়া দাওয়া করি। তো এক এক দিন এক একজনের বাসায় আমাদের দাওয়াত থাকে। তো গতকালকে তো আমার চাচার বাড়িতে দাওয়াত ছিল, আজকে খালার বাড়িতে দাওয়াত। আর এতদিন আমার 2 মামার বাড়িতে খেয়েছি, বড় মামা, ছোট মামা। তো বাড়িতে আসলে কোন দিক দিয়ে যে আমাদের সময় চলে যায় আমি বলতেও পারি না। ভিডিওর কথা একদমই আমার মনে থাকে না। যখন একটু মনে পড়ে তখন অল্প অল্প করে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাট এছাড়া আমার একদমই ভিডিওর কথা মনে থাকে না। বাড়িতে আসলে আসলে সবাই একসাথে হয়ে আমরা অনেক আড্ডা দিই, অনেক গল্পগুজব করি। রাত 3টা পর্যন্ত আমরা সবাই আড্ডা দিয়েছি, গল্প করেছি। তো এগুলো তো আসলে শেয়ার করা যায় না, এগুলো হচ্ছে নিজেদের পার্সোনাল জিনিস, এগুলো তো শেয়ার করা যায় না। যাই হোক, তারপর এই যে আমার খালার ছাদে উঠে দেখি অনেকগুলো হাঁস। তো আমার খালার অনেকগুলো হাঁস পালে, মুরগি পালে, তারপর হচ্ছে গরু আছে, ছাগল আছে। এগুলো হচ্ছে আসলে কি নিজেরা খাওয়ার জন্যই পালন করা হয় আর কি। তো অনেক সুন্দর লেগেছে ছাদে। তো ছাদে অনেক বেশি রোদ ছিল, আমি আর ছাদে ভালোভাবে উঠে ভিডিও করতে পারিনি। দেন হচ্ছে আপনাদের ভাইয়া তো তার সব শালিকে নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছে। একটা অটোরিকশা নিয়ে আমরা হচ্ছে ঘুরতে বের হলাম। আপনাদের ভাইয়ার যত শালি ছিল ছোট ছোট সবগুলোকে নিয়ে এখন আমরা এতে পুরোটা গ্রাম ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো। মানে 1 ঘন্টার জন্য আমরা হচ্ছে অটোরিকশাটা রিজার্ভ নিয়ে নিয়েছি। এখন যতটুকু পারি 1 ঘন্টার মধ্যে ততটুকু ঘুরবো। আর আসলে আরও আগে বের হলে ভালো হতো, তাহলে ভালোভাবে ঘুরতে পারতাম। বাট আমরা একটু লেট করে বের হয়েছি, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেই জন্য আসলে বেশি ঘুরতে পারিনি। আর সন্ধ্যার সময় গ্রামের তো বুঝেনি যে নিরিবিলি থাকে, আসলে সন্ধ্যার সময় ঘোরাটা ঠিক না, ভয় লাগে আমার খুব। আসলে অনেকদিন পর পর আসি তো গ্রামের বাড়িতে, তো রাত হলে কেমন জানি একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, এই তো আমরা অটোরিকশা দিয়ে ঘুরছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখতেই তো পাচ্ছেন গ্রামের মেট্রো রাস্তা কত সুন্দর হয়ে গেছে। আর তো আমি যখন একদম ছোট ছিলাম, ক্লাস 2তে 3তে পড়তাম, তখন আমি প্রায়ই মানে বার্ষিক পরীক্ষা দিয়ে আমার নানু বাড়িতে চলে আসতাম বেড়াতে। অনেক দিন থাকতাম, মানে মনের ইচ্ছে মতো আমি বেড়াতাম। যতদিন পর্যন্ত না আমার বেড়ানোর শখ মিটতো ততদিন আমি বেড়াতাম। তখন কিন্তু এরকম রাস্তা ছিল না, তখন কিন্তু মাটির রাস্তা ছিল। আর এখন একদম পুরো পাকা হয়ে গেছে, এখন খুব সুন্দর হয়ে গেছে রাস্তা। আর আশেপাশে চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। ছোটোবেলায় যখন আসতাম তখন তো ছিল মাটির ঘর, আর মাটির ঘরে আমার বেশ ভালো লাগতো, অনেক আরাম লাগতো। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, মানে 1 ঘন্টার মধ্যে যতটুকু পারা যায় আমরা যাব। এর মধ্যে আবার আমার নানু বাড়ির এদিকে হচ্ছে ইন্ডিয়া বর্ডার একদম কাছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি, সেখান থেকে একদম ইন্ডিয়া দেখব। তারপর হচ্ছে আমরা ঘুরে ফিরে তারপর বাসায় যাব, মানে আমাদের বাড়িতে যাব। তো কিছু কিছু জায়গায় কিন্তু এখনও মাটির ঘর আছে, আর মাটির ঘর দেখলেই আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আর এই যে দেখেন কি সুন্দর আকাশটা হয়ে আছে, চারিদিকে শুধু ধান ক্ষেত। আর তারপর গ্রামের মধ্যে আসলে গ্রামের একটা বাতাস শরীরে লাগলে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমরা তো সবসময় ঢাকাতে যে 4 দেওয়ালের ভিতরে বন্দি থাকি, মাঝে মধ্যে ঘুরতে বের হয়, কিন্তু গ্রামে তো একদম খোলামেলা। আর এই যে আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে। আমরা তো আসলে আমাদের জন্মই হয়েছে শহরে, তারপর ছোটবেলা থেকেই তো আমরা শহরেই থাকি। গ্রামে আসলে ভীষণ ভালো লাগে,
তো এই যে আমরা এখন চলে এসেছি, এখান থেকে হচ্ছে ওই যে ইন্ডিয়ার দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন একটা পিলার দেখা যাচ্ছে, ওই রাস্তাটাই হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। এখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। The next day. তারপর এটা হচ্ছে তার পরের দিন, তো আজকেই হচ্ছে আমাদের শেষ দিন। তো মনে পড়লে আসলে খারাপ লাগে। তো আসবো কি আসবো না করতে করতে আসলাম, আর আসার পরপরই সময়টা যে কিভাবে চলে গেছে 3টা দিন টেরই পাইনি। সবার সাথে আনন্দ ফুর্তি, তারপর গল্প গুজব আড্ডা করে সময়টা যে কিভাবে চলে গেছে, কিভাবে যে গিয়েছে। আমরা রাত 3টা পর্যন্ত সবাই, আমার মামিরা আম্মু মিলে সবাই মিলে গল্প গুজব করেছি। তো অনেক ভালো লেগেছে আসলে, অনেকদিন পরে নানু বাড়িতে এসেছি, অনেক মজা লেগেছে। তো আজকে হচ্ছে আমরা চলে যাব। তো আমরা দুপুরে খাবার খেয়ে নিয়েছি, 3:30টার দিকে হচ্ছে আমরা বের হয়ে যাব বাড়ি থেকে। আর 5টার দিকে হচ্ছে আমাদের ট্রেন জয়ন্তিকা দিয়ে আমরা ঢাকা ব্যাক করব। তো এই ছিল আমার নানু বাড়ির ব্লগ। তো আবার কবে আসবো না আসবো জানি না। আজকে শেষ দিন ছিল তাই আর ভিডিও করা হয়নি, তো অল্প একটু ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার নানু বাড়ির ব্লগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।